সে কুয়াশায় ভরা ছিল। এরপর মাঝি বলতে থাকে, আমরা পৌঁছে গেছি, আর যখন আমরা পুলের সামনে পৌঁছাবো তখন আমরা ল্যান্ড অফ ওয়েবস দেখতে পাবো। তো কিছুক্ষণের মধ্যে ওরা পুলের সামনে পৌঁছে যায়, আর নারুটো পুলটা দেখে বলে, আরে পুলটা অনেক বড়। তখন মাঝি নারুটোকে বলে, চেঁচামেচি করো না, আমরা যাতে নজরে না আসি সেজন্যই আমি এতক্ষণ নৌকা বন্ধ করে হাত দিয়ে নৌকা চালাচ্ছিলাম। এরপর নারুটো চুপ হয়ে যায়, আর কাকাশি অন্যদিকে তাজুনাকে জিজ্ঞেস করে, ওরা কারা, আর আপনার পিছনে কেন পড়ে আছি? এবার সত্যি কথা না বললে আমরা আমাদের মিশন এখানেই বন্ধ করে দিব। এরপরে তাজুনা বলে, আমার পিছনে একটা লোক পড়ে আছে, তুমি হয়তো ওকে চিনো, ওর নাম গাটো। এটা শুনে কাকাশি বলে, ও তো একজন বিজনেসম্যান। উত্তরে তাজুনা বলে, হ্যাঁ, ও ট্রান্সপোর্টের বিজনেস করে, কিন্তু সেটা ওর নামের বিজনেস। ওর মেইন বিজনেস হচ্ছে ড্রাগ ইনলিগ্যাল জিনিসপত্র বিক্রি করা, তাও আবার নিনজাদের সাহায্যে। বছর খানেক আগে গাটু তার দলবল নিয়ে আমাদের ল্যান্ড অফ ওয়েবসে ঢুকে পড়ি, আর আমাদের ট্রান্সপোর্টের জন্য যে জায়গাটা খালি ছিল সেটা জোর জুলুম করে দখল করে ফেলি। সে ভালো করে জানে যাদের দেশে সমুদ্র থাকে তারা সবকিছুই করতে পারে, আর সে ভয় পাচ্ছে এই পুলটা যাতে তৈরি না হয়, কারণ এই পুলটা আমাদেরকে অন্য দেশের সাথে কানেক্ট করবে, এতে করে আমরা আমাদের সব শক্তি ফিরে পাবো। আর আমি এই পুলের ব্রিজ বিল্ডার। এরপর কাকাশি বলে, আপনি এই কথাগুলো আমাদেরকে আগে কেন বলেননি? উত্তরে তাজুনা বলে, আমাদের দেশটা ছোট একটা দেশ, আমাদের সরকারের কাছে তেমন অর্থ নেই, বি র্যাঙ্কের মিশনের জন্য আমাদের কাছে বেশি টাকা নেই, তাই আমরা এই কথাগুলো গোপন করেছি। সে আরো বলে, তোমরা যদি এই মিশনটা সম্পূর্ণ না করো তাহলে ওরা আমাদের মেরে ফেলবে, আর আমার নাতির একটু কষ্ট হবে, আর আমার মেয়ে ব্লেজ অফ মিস্টের দোষ দিবি। কাকাশি সব কথা শুনে বলে, চলো তাহলে মিশন সম্পূর্ণ করার সময় এসে গেছে। এরপর তাজুনা মনে মনে বলতে থাকে, তাহলে ওদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করাটা কাজে দিয়েছে। এর পরের সিনে আমরা দেখি ওরা সবাই ল্যান্ড অফ ওয়েবসে এসে গিয়েছে। এরপর নারুটো সাসকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এবার আমি তোমাকে হিরো হতে দেব না। নারুটো একটা কোনায় বের করে এদিক ওদিক তাকিয়ে জঙ্গলের দিকে ছুঁড়ে মারি। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখন কাকাশি বলতে থাকে, নারুটো ওরা অনেক শক্তিশালী। কিন্তু নারুটো কাকাশির কথায় পাত্তা না দিয়ে আবার আরেকটা কোনায় বের করে আরেক দিকে ছুঁড়ে মারি। তখন সাকুরা এসে নারুটোকে একটা ঘুষি মারি, আর কাকাশি জঙ্গলের পাশে গিয়ে দেখে সেখানে একটা খরগোশ মৃত অবস্থায় পড়ে আছে। সাকুরা বলে, দেখো নারুটো, তুমি কি করেছো? এরপর নারুটো খরগোশের কাছে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দাও খরগোশ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। এরপর কাকাশি মনে মনে ভাবতে থাকে, এখানে কেউ রিপ্লেসমেন্ট জুৎসু অ্যাপ্লাই করেছে। তখন আমরা জাবুজাকে দেখতে পাই। জাবুজা বলে, আরে এত কাকাশি ব্লেজ অফ লিভ থেকে, ওর কাছে তো শারিনগান আছে। এরপর জাবুজা ওদের দিকে তলোয়ার ছুঁড়ে মারে। সবাই জাবুজাকে দেখতে পায়, আর এদিকে নারুটো জাবুজাকে অ্যাটাক করার জন্য সামনে আগায়। কাকাশি নারুটোকে আটকায় আর বলে, এটা তোমার লড়াই না। এরপর কাকাশি বলে, আমার মনে হয় শারিনগান ব্যবহার করার সময় হয়েছে। কাকাশি আরো বলে, নারুটো তোমরা নিজেরা আগে তাজুনাকে বাঁচাও। অন্যদিকে জাবুজা বলে, আমি অনেক ভাগ্যবান যে শারিনগান দেখতে পেলাম। তখন নারুটো বলে, শারিনগান এটা আবার কি? উত্তরে সাসকে বলতে থাকে, এটা একটা শক্তি, আর এই ভিজুয়াল শক্তি ব্যবহার করে গেনজুৎসু, তাইজুৎসু, নিনজুৎসু দেখতে পাওয়া যায়, আর সেই জুৎসু থেকে সহজে নিজেকে রক্ষা করা যায়। এরপর জাবুজা বলে, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি আসল কথাটাই বলনি। এই শারিনগানের কারণে প্রতিদ্বন্দ্বী যে জুৎসু অ্যাপ্লাই করতে যাবে সেটা হুবহু নকল করা যাবে। জাবুজা কাকাশির দিকে তাকিয়ে বলে, আমি যখন হিডেন অফ মিস্টে ছিলাম তখন আমি তোমার ব্যাপারে জেনেছিলাম। তুমি এই পর্যন্ত হাজারেরও বেশি জুৎসু নকল করেছো। কাকাশি একজন নকল করা নিনজা। এটা শুনে নারুটো বলে, সত্যি কি তাই? এরপর জাবুজা বলে, অনেক হয়েছে, এবার তোমরা ওই লোকটাকে আমার কাছে তুলে দাও। তখনই টিম 7 তাজুনাকে বাঁচানোর জন্য পজিশন নিয়ে নেই। এরপর জাবুজা বলে, আচ্ছা বুঝতে পেরেছি, লোকটাকে নেওয়ার জন্য আগে তোমাদেরকে হারাতে হবে। এই বলে সে পানির মধ্যে চলে যায় আর একটা জুৎসু অ্যাপ্লাই করে, যার ফলে চারদিকে মেঘে ডেকে যায়। অন্যদিকে নারুটো কাকাশিকে জিজ্ঞেস করে, ওকে? কাকাশি বলে, সে হচ্ছে জাবুজা মোমোচি, হিডেন অফ মিস্ট এর পুরনো লিডার। ওকে সাইলেন্ট কিলারও বলা হয়। এটা শুনে সবাই আরো ভয় পেয়ে যায়। কুয়াশা আরো বাড়তে থাকে। তাজুনা বলে, সমুদ্রের দেশে এরকম কুয়াশা থাকা কোনো বড় ব্যাপার না। এরপর কাকাশি ওদেরকে বলে, আমি শারিনগান ব্যবহারে পারদর্শী না, তাই তোমরা কেউ তোমাদের মনোযোগ সরাবে না। অন্যদিকে জাবুজা বলতে থাকে, কোন বডি পার্টে হামলা করা ভালো হবে। এটা শুনে তো সবাই আরো ভয় পেয়ে যায়। আর সাসকে মনে মনে ভাবতে থাকে, আমার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে, আর বলতে থাকে, আমি যদি এখন এক পলক ফালাই তাহলে আমি মারা যাব, আর আমি যদি এভাবেই আরো কিছুক্ষণ থাকি তাহলে আমি এমনি মারা যাব। তার চেয়ে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দিই। তখন কাকাশি বলে ওঠে, ভয় পেও না সাসকে, আমি আমার স্টুডেন্টদেরকে এত সহজে মরতে দেব না। এটা শুনে সাসকে একটু ভালো ফিল করছিল, আর তখনই জাবুজা ওদের মাঝে চলে আসে ওদেরকে অ্যাটাক করার জন্য। আর কাকাশি তার শারিনগানের মাধ্যমে জাবুজার মুভমেন্ট দেখে ফেললি, আর জাবুজাকে সেখান থেকে সরিয়ে একটা কোনায় দিয়ে ওর উপর অ্যাটাক করে, কিন্তু আসলে এটা জাবুজার একটা ক্লোন ছিল। আর আসল জাবুজা কাকাশি
কাকাশির পিছে আর সে পিছন থেকে কাকাশিকে অ্যাটাক করে টুকরো টুকরো করে ফেলি। পরে দেখা যায় সেটা আসলে কাকাশির একটা ওয়াটার ক্লোন ছিল। জাবুজে তখন মনে মনে বলে সে আমাকে এই কুয়াশার মধ্যেও কপি করছে। তখনই আসল কাকাশি জাবুজের গলায় একটা কোনায় ধরে বলে, নড়াচড়া